আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বাড়িতে বা জিমে গিয়ে ব্যায়াম করে ওজন কমাতে চান, কিন্তু তারা হয়তো জানেন না তারা কি ধরনের ওয়ার্কআউট বা ব্যায়াম করলে তাদের শরীর থেকে অতিরিক্ত চর্বি বা ফ্যাট খুব তাড়াতাড়ি কমাতে পারবে। আর আপনিও যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন ব্যায়াম বা ওয়ার্কআউট করার ফলে কিভাবে আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বি কমে যায় এবং যার ফলে আমাদের ওজনও কমে যায়। সেই সাথে সেই চর্বিগুলো আমাদের শরীর থেকে আসলে কিভাবে বের হয়ে যায় এবং সর্বশেষ কি ধরনের ব্যায়াম করলে খুব তাড়াতাড়ি আপনার শরীর থেকে আপনি চর্বি এবং ওজন দুটোই কমাতে পারবেন। আর এই সব বিষয় নিয়ে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন ফিট বাংলা। তার আগে আপনারা যারা এখন আমাকে ফেসবুকে ফলো করেননি এখনই ফলো করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন। সো আমরা শুরুতেই জেনে নেব ব্যায়াম করার মাধ্যমে কিভাবে আমাদের শরীর থেকে অতিরিক্ত ওজন বা চর্বিগুলো কমে যায়। সো এর জন্য আমার ডান পাশে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বডির মাসেল অ্যানাটমি। আপনি মোটা হন বা চিকন হন সবারই কিন্তু এরকম একটি মাসেল অ্যানাটমি রয়েছে। আর আমার বাম সাইডে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে ফ্যাট বডি। মূলত আমাদের মাসেলের উপরে যে ফ্যাটগুলো জমে থাকে সেগুলোকে আমরা মূলত সাবকটিনিয়াস ফ্যাট বলে থাকি, আর এই ফ্যাটগুলো কিন্তু ট্রাইগ্লিসারাইড ভাবে আমাদের শরীরে জমে থাকে এবং মাসেলের ভিতরে অর্থাৎ বিভিন্ন অর্গানে যেমন লিভার, কিডনি ইত্যাদি জায়গায় যে ফ্যাটগুলো জমে থাকে সেগুলোকে আমরা ভিসকেরিয়াল ফ্যাট বলে থাকি। আর এই ধরনের ফ্যাট কিন্তু খুবই ভয়াবহ হয়ে থাকে। এখন কথা হচ্ছে আমি ফ্যাটগুলো আসলে কিভাবে ব্যায়াম করার মাধ্যমে কমে যায়। সো আপনি যখন ব্যায়াম করেন বা যে কোনো কাজ করেন সর্বপ্রথম আমাদের যে মাসেল অর্থাৎ মাংসপেশির মধ্যে যে শক্তিগুলো সঞ্চয় করা থাকে যেগুলোকে আমরা মাসেল গ্লাইকোজেন বলে থাকি সেই শক্তিগুলো খরচ হয়। আপনি যখন বেশি বেশি ব্যায়াম করবেন বা ওয়ার্কআউট করবেন তার ফলে কিন্তু আপনার সর্বপ্রথম মাসেল গ্লাইকোজেনগুলো কমে যাবে। এর ফলে কিন্তু শরীরে একটি বিকল্প শক্তির চাহিদা তৈরি হবে, আর সেই শক্তিটি কিন্তু শরীর তখন ফ্যাট থেকে শক্তি উৎপন্ন করে কিন্তু চাহিদাটি পূর্ণ করবে। আর এর জন্য কিন্তু শরীর আপনার যে সাবকটিনিয়াস ফ্যাটটি রয়েছে সেটিকে মূলত লিপোলাইসিস প্রসেসের মাধ্যমে কিন্তু সেখান থেকে শক্তি উৎপন্ন করবে এবং তার মাধ্যমে কিন্তু আপনি চলতে পারবেন। আর এভাবেই কিন্তু একটু একটু করে আপনার ফ্যাট থেকে শক্তি উৎপন্ন হওয়ার মাধ্যমে কিন্তু ফ্যাটের পরিমাণ কমতে থাকবে, যার ফলে কিন্তু আপনার ওজনও আস্তে আস্তে কমতে থাকবে। আর এভাবেই কিন্তু ব্যায়াম বা ওয়ার্কআউট করার ফলে আসলে আপনার ওজন বা চর্বি কমে থাকে। এখন কথা হচ্ছে এই ফ্যাট বা চর্বি আসলে আমাদের শরীর থেকে কিভাবে বের হয়ে যায়। অনেকে হয়তো মনে করেন এটি আমাদের ঘামের সাথে বের হয়ে যায়, তারা যখন ব্যায়াম বা ওয়ার্কআউট করবে সেই চর্বিগুলো ঘাম আকারে বের হয়ে যাবে এবং তার মাধ্যমে কিন্তু আসলে চর্বিগুলো তার শরীর থেকে বের হয়ে যাবে। এটি কিন্তু পুরোপুরি একটি ভুল ধারণা। মূলত আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস বা হার্ট রেট কিন্তু বেড়ে যায়, আর আমাদের 80 থেকে 90% শক্তি বা ফ্যাট মূলত আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং বাকি 10 থেকে 15% মূলত আমাদের ইউরিন এবং ঘামের মাধ্যমে কিন্তু বের হয়ে থাকে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে ভাই কোন ধরনের ওয়ার্কআউট করলে আমাদের ওজন বা চর্বি আসলে খুব তাড়াতাড়ি কমাতে পারবো। তো সহজ উত্তর হচ্ছে যে ধরনের ওয়ার্কআউট করলে আপনার হার্টবিট বা আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে সেই ধরনের ওয়ার্কআউট করলে মূলত আপনার চর্বি বা ওজন তাড়াতাড়ি কমাতে পারবেন। আর এর জন্য কিন্তু কার্ডিও ওয়ার্কআউট হচ্ছে সব থেকে বেস্ট ওয়ার্কআউট। কার্ডিও ওয়ার্কআউট সেই ধরনের ওয়ার্কআউটকে বলা হয় যার ফলে আপনার হার্টবিট স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে যাবে এবং আপনি শ্বাস প্রশ্বাসও কিন্তু বেড়ে যাবে। এই ধরনের ওয়ার্কআউটকে মূলত কার্ডিও ওয়ার্কআউট বলা হয়ে থাকে। যেমন আপনি যদি একটু দৌড়াদৌড়ি করবেন দেখবেন আপনার হার্ট রেট বেড়ে গেছে, আপনি যদি বাসায় একটু নাচানাচি করেন দেখবেন আপনার হার্টবিট কিন্তু বেড়ে গেছে। তাছাড়া আপনি যদি একটু সিঁড়িতে ওঠানামা করেন তারপর হলেও কিন্তু আপনার হার্টবিট বেড়ে যাবে এবং শ্বাস প্রশ্বাসও কিন্তু বেড়ে যাবে। এর ফলে কিন্তু আপনার শরীর বেশি বেশি কাজ করবে এবং বেশি ক্যালোরি খরচ করবে। আর কার্ডিও ওয়ার্কআউট সম্পর্কে কিন্তু আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে যেখানে কিন্তু আমি কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেই ব্যায়ামগুলো বাড়িতে কিন্তু ফলো করেও কিন্তু ওজন বা চর্বি কমাতে পারেন। আর তাছাড়া শুধু কার্ডিও ওয়ার্কআউট করলে কিন্তু আপনি একটি ভালো রেজাল্ট পাবেন না। কার্ডিও ওয়ার্কআউটের পাশাপাশি আপনি যদি জিম বা বাড়িতে স্ট্রেংথ ট্রেনিং বা ওয়েট ট্রেনিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুটির সমন্বয়ে একটি ভালো রেজাল্ট পাবেন, যার ফলে কিন্তু আপনি একটি সুন্দর বডিও অ্যাচিভ করতে পারবেন। আর বন্ধুরা এই ওজন বা চর্বি কমানোর ক্ষেত্রে ডায়েট কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ডায়েট ঠিক না করে বাড়িতে যত বেশি পরিশ্রম করেন বা ওয়ার্কআউট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না। আর আপনি যদি না জেনে থাকেন আপনার বডি কন্ডিশন অনুযায়ী আসলে কোন ধরনের ডায়েট এবং ওয়ার্কআউট ফলো করা উচিত তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করেও কিন্তু ডায়েট এবং ওয়ার্কআউট প্ল্যান নিতে পারেন। তার জন্য কিন্তু চাইলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজেও কিন্তু মেসেজ দিতে পারেন। সো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যারা এখন আমাকে ফেসবুকে ফলো করেননি এখনই ফলো করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ফিট থাকুন।